হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। কিন্তু আমার যে হিন্দি চ্যানেলটি আছে, যেটাতে আমি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, 11,000 হতে চলেছে, সেই চ্যানেলটির একটি ভিডিওতে 2,05,000 ভিউজ ছিল। হঠাৎ করে সেই ভিডিওটার উপর আজকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। কিন্তু আমি যখন ইউটিউবে সার্চ করি তখন দেখি এই ধরনের ভিডিও অনেকেই বানিয়ে রেখেছে, কিন্তু তাদের ভিডিওগুলিতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি, কিন্তু আমার ভিডিওটাতেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এলো। তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনি কিভাবে অ্যাপিল করতে পারবেন, কতদিন এই স্ট্রাইক আপনার চ্যানেলের ওপর থাকবে, সব কিছু এই ভিডিওতে আমি জানাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না কীভাবে অ্যাপিল করতে হয় এবং এই বিষয়টি সম্পর্কে কিছু জানতে পারবেন না। যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিন। তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলি হবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। আমি ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি এবং আপনাদেরকে শেখাই কীভাবে ইউটিউবে গ্রো করতে হয়। তাহলে চলুন আজকের বিষয়টি আলোচনা করা যাক। তো প্রথমে আমি দেখিয়ে দিই আমার যে ভিডিওটার উপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে সেই ভিডিওটা কী ভিডিও ছিল। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের নোটিশ এসছে এবং ভিডিওটা ছিল কিভাবে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপটা আরেকটা হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করতে হয়। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করে কিউআর কোড স্ক্যান করে কিভাবে আরেকটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক করা যায়। কিন্তু এই ধরনের ভিডিও বহু লোক বানিয়ে রেখেছে। আমি যদি এখানে সার্চ করি হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ ওয়েব, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও বহু লোক বানিয়ে রেখেছে, কিন্তু তাদেরগুলিতে স্ট্রাইক আসেনি। তো যে কোনো মুহূর্তে স্ট্রাইক আসতে পারে, সুতরাং এই ভিডিওগুলিতেও পরে স্ট্রাইক আসতে পারে। আর বেসিক্যালি স্ট্রাইক এসে থাকে টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগের জন্য। তো আমি এমন টাইটেল বা ট্যাগ কিছু লাগিয়েছিলাম যার ফলে ইউটিউবের অ্যালগোরিদম সার্চ করে আমার এই ভিডিওটাতে স্ট্রাইক দিয়েছে। তো এরকম ব্যাপার নেই যে আজকে আপনি ভিডিও বানাচ্ছেন মানে কালকে স্ট্রাইক আসবে, নাও আসতে পারে। সেটা 1 বছর পরেও স্ট্রাইক আসতে পারে, 2 বছর পরেও স্ট্রাইক আসতে পারে। তো এই ভিডিওটা আমি যে বানিয়েছিলাম, এই ভিডিওটা আমি প্রায় 1 বছর আগে বানিয়েছিলাম, তার স্ট্রাইক এখন এলো এবং এই ভিডিওটাতে 205K ভিউজ হয়েছিল। কিন্তু কিছু করার নেই, এখন স্ট্রাইক এসে এটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। যদি আপনার চ্যানেলে কোনো ভিডিওর ওপর স্ট্রাইক আসে তাহলে আপনি 7 দিন কোনো রকমেরভাবে ভিডিও আপলোড করতে পারবেন না, কমিউনিটি পোস্ট করতে পারবেন না। সুতরাং আমি এখন 7 দিন আমার এই হিন্দি চ্যানেলে কোনো রকমভাবে ভিডিও পোস্ট করতে পারবো না। আর এই যে স্ট্রাইক এলো এটা 90 দিন পর্যন্ত লাগু থাকবে। অর্থাৎ 90 দিনের মধ্যে যদি আবার কোনো স্ট্রাইক আসে, সেকেন্ড স্ট্রাইক যদি আমার চ্যানেলে আসে, তাহলে আমি 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন ভিডিও আপলোড করতে পারবো না। আর সেই স্ট্রাইকটাও 90 দিন পর্যন্ত লাগু থাকবে। যদি 3 নম্বর স্ট্রাইক চলে আসে তাহলে চ্যানেলটি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে খুবই সাবধানে ভিডিও বানাতে হবে, বুঝে শুনে ভিডিও বানাবেন যাতে কোনো রকমের স্ট্রাইক না চলে আসে। এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে রুলস আছে সেই রুলসগুলি একটু পড়ে নেবেন। যদি আপনি না পড়তে চান তাহলে ইউটিউবে সার্চ করবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস, আপনি সব কিছু জেনে যাবেন। এবং এই বিষয়েও আমি পরে একটি ভিডিও বানাবো, ইউটিউব গাইডলাইনের যে রুলসগুলি আছে সেই রুলসগুলি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমি এখন এই ভিডিওটির জন্য অ্যাপিল করতে চলেছি যে এই ভিডিওটি এমন কিছু হার্মফুল বা ডেঞ্জারাস কন্টেন্ট নয়, তো আমার ভিডিওটি যাতে ফেরত দেওয়া হয়। কিন্তু অ্যাপিল করলে একটা সমস্যা হচ্ছে, ইউটিউব যদি মনে করে যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে হার্মফুল ডেঞ্জারাস কন্টেন্ট, তাহলে ইউটিউব সেই ভিডিওটা আর ফেরত দেয় না। এবং 90% ক্ষেত্রে ইউটিউব ভিডিও ফেরত দেয় না। 10% ক্ষেত্রে ভিডিও ফেরত মানে দিতে পারে, কিন্তু 90% লোককে আমি দেখেছি ভিডিও ফেরত দেয় না। কিন্তু আপনার কাছে যখন এরকম স্ট্রাইক আসবে আপনি অ্যাপিল অবশ্যই করতে পারেন, এর জন্য কোনো রকমের এক্সট্রা পেনাল্টি আপনার চ্যানেলে দেওয়া হবে না। তো আমি এখন অ্যাপিল করতে চলেছি। যেখানে আমার স্ট্রাইক এসেছিল সেখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল কন্টেন্ট, আর নিচে ছোট্ট একটা বাটন আছে অ্যাপিল বলে। তো এর ওপর আমি ক্লিক করছি। এর ওপর ক্লিক করার পর আপনার যা বক্তব্য আছে সেটা আপনাকে লিখতে হবে। যেমন আমার বক্তব্য হচ্ছে যে আমার এই ভিডিওটি এমন কিছু আহামরি ডেঞ্জারাস নয়, নর্মাল ট্রিক। তো এই ধরনের ভিডিও অনেকেই বানিয়েছে, সুতরাং আমি এটা ইংরাজিতে একটু লিখে দেবো।
তো আমি লিখে নিই, লিখে নেওয়ার পর আপনাদেরকে জানাচ্ছি আমি কি লিখলাম। তো আমি এখানে টাইপ করে নিয়েছি। প্রথমেই লিখেছি আমি, ডিয়ার টিম, ইন দিস ভিডিও আই হ্যাভ শোন হাউ টু লিঙ্ক হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজিং কিউআর কোড, অর্থাৎ কীভাবে কিউআর কোড ইউজ করে হোয়াটসঅ্যাপ ওয়েবটাকে লিঙ্ক করা যায়। আপনার যার ওপর ভিডিও থাকবে আপনি সেটা এখানে লিখে দেবেন। তারপর আমি লিখেছি, দিস ইজ ভেরি নর্মাল ট্রিক, দেয়ার আর সো মেনি ভিডিওস অন দিস টপিক, আই রিকোয়েস্ট ইউ টু রিভিউ ইট প্রপারলি, প্লিজ হেল্প মি টু রিটার্ন মাই ভিডিও ব্যাক। তারপরে নিচে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিয়ে আমার নাম লিখেছি। চ্যানেলের নাম লেখার প্রয়োজন নেই, কারণ ওরা বুঝেই যাবে কোথা থেকে এই অ্যাপেলটি আসছে। এখানে দু একটা ওয়ার্ড আমার এদিক ওদিক হতে পারে, সেটা আপনি দেখে নিন, পাশে লেখা আছে। এইভাবে আপনি অ্যাপিল করতে পারেন। তারপর উপরে যে সাবমিট বাটন আছে এর উপর ক্লিক করবেন, কন্টিনিউর উপর ক্লিক করবেন, আপনার অ্যাপিলটি সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখুন আমার অ্যাপিলটি সাবমিট হয়ে গেছে। এবার এটা কখন ইউটিউব কর্তৃপক্ষ দেখবে সেটা আমি জানি না, আদৌ ভিডিওটা ফেরত আসবে কি সেটাও আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে অ্যাপিল করাটা জরুরি, তাই আমি অ্যাপিল করে জানিয়েছি। এটা খুবই নর্মাল একটা ট্রিক, সুতরাং আমার ভিডিওটি যেন ফেরত দেওয়া হয়। তো আপনারা এইভাবে অ্যাপিল করতে পারেন। আশা করছি আপনি পুরো ব্যাপারটি বুঝে গেছেন, কিভাবে অ্যাপিল করতে হয়, কতদিন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলের ওপর থাকে। যদি এই ভিডিওটি ভালো লেগে গিয়ে থাকে, ভিডিওর ওপর লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।